হীরা সিরামিক্স এর বিজনেস ছেড়ে দিই। ভুল আমার হতে পারে, তুলির সাথে তো ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে আমার ফ্রেন্ড। যদি শোরুম হতো গজের 1100 টাকা পরে যে 550 টাকা করে দিচ্ছেন, হীরা আপু তো 180 করে দিচ্ছে। তো তারা নাকি বলে উনি ওনার প্রোডাক্ট ভালো না, ওনার প্রোডাক্ট এন, ওনার প্রোডাক্ট টেন, ওনার প্রোডাক্ট এই, ওনার প্রোডাক্ট সেই। আমার প্রোডাক্ট এন হবে কেন, আমার প্রোডাক্ট টেন হবে কেন, আমার প্রোডাক্ট নিয়ে বাট হচ্ছে কিছু না কিছু আমি শিখিয়েছি। আমি চাইলে অনেক শো অফ করতে পারতাম। আমার একটা বিষয় বুঝতে পেরেছি যে আমি অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। হকের টাকাটা কিন্তু আমি গরিবদেরকে দান করি, তারা আমার পিছে না পড়ে এই সময়টা হচ্ছে নিজের বিজনেসে দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হিরা ফ্রম হিরা ইজ গুড লাভ। আশা করছি সবাই ভালো আছে। আবারও চলে আসলাম নতুন ভিডিও, মানে হচ্ছে নতুন প্রোডাক্টস হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে কি কি নতুন প্রোডাক্টস চলে আসলো। আমি হচ্ছে প্রতিটা প্রোডাক্ট দেখিয়ে দাম সহ বলে দিব। তো আজকে যে চ্যানেলটাকে সাপোর্ট করব সেই চ্যানেলটা হচ্ছে দেখে নিচ্ছেন, আমি আপনাদের সামনে খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম হচ্ছে মুনতাহারা মম লাইফস্টাইল। কিন্তু হচ্ছে আমি আপিকে মেসেজ দিতে চাই যে আপি তুমি তোমার নামটাকে ছোট করো। আমি হচ্ছে শর্টকাটে বলে দিচ্ছি, ডিটেলস হচ্ছে ব্লগ ভিডিওতে বলবো, কারণ লং টাইম ধরে কথা বলতে হয়। যারা বিজনেস ভিডিও দেখতে চান তারা হচ্ছে এই টাইপের টপিকগুলি পছন্দ করবেন না, বা কেনই করবেন, তারা তো হচ্ছে বিজনেস ভিডিও দেখতে আসেন। আমি যে আপনাদেরকে সাপোর্ট করি বা আপনাদের হেল্প করি, আমার কিন্তু বিজনেস ভিডিওগুলি যে রিস্কটা কমে যায়, তারপরেও আমি চিন্তা করেছি যে আপনাদের পাশে থাকবো, কারণ আপনারা যারা নতুন আছেন অনেক ভুল করে থাকেন। তো এই আপিটা যে ভুলটা করেছে, দেখেন আপির নামের মধ্যে কোনো স্পেস নাই। আপি যে মুনতাহারা মম দিয়েছে না কি দিয়েছে এটা তেমন বোঝাও যাচ্ছে না। আর যে লাইফস্টাইল যে ব্লগ দিয়েছে দেখেন কোনো স্পেস নেই। আপি তোমার নামটাকে ছোট করে আর মাঝখানে স্পেস আনতে হবে, তোমার চ্যানেলটা কেউ খুঁজে পাবে না, কেউ আসবে না যে এত টাইম ধরে এই নামটাকে সার্চ দিতে। তুমি পারলে তোমার নামটাকে ছোট করে মাঝখানে হচ্ছে স্পেস দিবা, স্পেস দিলে বোঝা যাবে। দেখো এটা মনে হচ্ছে পুরাটা একটাই নাম, কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই আপিটাকে সবাই মিলে সাপোর্ট করবো। আপিটার কমেন্টটাকে হচ্ছে পিন করে দিব। আমি সাবস্ক্রাইব করে নিয়েছি, এখন হচ্ছে আপির ভিডিওটা আমি প্লে দিয়ে দিচ্ছি, লাইক করে দিব। তো এটা চলতে থাকো, কেউ মনে কষ্ট নেবেন না, কারণ ছোটখাটো ভুলের কারণে চ্যানেলগুলি অনেকটা রিচ কমে যায়। ভুলগুলি যদি না ধরিয়ে দেয় তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন না। দেখেন আপনারা নিজেরা দেখেন কত বড় নাম, নামের মাঝখানে কোনো স্পেস নাই। তো যাই হোক, আপির ভিডিওটা চলছে, সবাই হচ্ছে আপিটাকে সাপোর্ট করবেন। অনেকে হয়তো এটার সাইজ নিয়ে কনফিউজ থাকবেন যে কয়টা ডিম হচ্ছে এটার মধ্যে রাখা যায়। হাঁসের মধ্যে যে ডিম ছিল, মুরগির মধ্যে যে ডিম ছিল, সব ডিম হচ্ছে সরিয়ে নিয়েছি। এখন হচ্ছে একটা একটা গনে হচ্ছে আপনাদের সামনে রাখবো। হাবিবা রাখছে, আমি হচ্ছে গনে নিচ্ছি। হাবিবা রাখো। 1 2 3 4 5 6, তাড়াতাড়ি, 7 8 9 10 11 12 13, আরো তাড়াতাড়ি স্পিড, 14 15 16, এই পাশে একটা, হ্যাঁ 17 18 19 20। এখানে 20টা ডিম রেখেছে হাবিবা। আমি আপনাদের সামনে হচ্ছে গনে দেখিয়েছি, 20টার মতো যে রেখেছি সেটা দেখেছেন উঁচু উঁচু করে। তো আপনারা হচ্ছে কারেক্ট হচ্ছে 20টা ডিম রাখতে পারবেন। 20টার বেশি যদি ডিম রাখেন ভেঙে যাওয়ার চান্স থাকবে। 20টা হচ্ছে পারফেক্ট। দেখেন আমি 2টা হচ্ছে সরিয়ে নিচ্ছি। এখানে 18টি ডিম আছে, 2টা সরানোর পর তো এভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি এটার উপরে আরো 2টা রাখতে চান রাখতে পারবেন, এর বেশি রাখা যাবে না। 20টা রাখার পর হচ্ছে এটার সৌন্দর্যটা বেড়ে যায়, বাট এর থেকে বেশি আপনারা রাখতে পারবেন না। হাঁসের মধ্যে এখন দেখি কয়টা রাখা যায়, রাখো। 1 2 3 4 5 6, তাড়াতাড়ি, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হাঁসের মধ্যে হচ্ছে হয়তো আপনারা একটা বেশি রাখতে পারবেন, সেটা হচ্ছে এই লেজের কারণে। লেজের মধ্যে একটা রেখেছি, না হলে দুইটাই সেম। এর মধ্যে 20টা ডিম রাখতে পারবেন, হাঁসের মধ্যে 20টা ডিম রাখতে পারবেন, কিন্তু হাঁসের মধ্যে একটা যে বেশি সেটা হচ্ছে লেজের কারণে। কারণ মুরগির লেজটা দেখেছেন কতটা চিকন, আর হাঁসের লেজটা যেহেতু একটু চড়া আছে, লেজের মধ্যে হচ্ছে আপনারা একটা ডিম রাখতে পারবেন। তো হাঁসের মধ্যে হচ্ছে 21টা, মুরগির মধ্যে হচ্ছে 20টা ডিম আমি আপনাদের সামনে রেখে গনে দেখিয়েছি। যার কাছে যেটাই ভালো লাগে নিতে পারেন, কিন্তু মুরগির ডিম রাখার জন্য আমার কাছে মুরগিটাই বেটার মনে হয়েছে, কারণ মুরগির ডিম মুরগির মধ্যে রাখলে ভালো লাগবে, হাঁসের ডিম হাঁসের মধ্যে রাখলে ভালো লাগবে।
আমি আপনাদেরকে প্রতিটা প্রোডাক্টস নেওয়ার আগে ডিটেলসে কেন বুঝে আপনারা যেন টাকাটা মনে না করেন যে ওয়েস্ট হয়েছে, নেওয়ার পর যেন আপনারা না ভাবেন যে এটা আনাটা ঠিক হয় নাই বা এটা না আনলে ভালো হতো। এই জন্য হচ্ছে আমি ভিডিওর মধ্যে হচ্ছে ক্লিয়ার করে দেই, আপনারা যেন বুঝে শুনে নিতে পারবেন। যেমন হচ্ছে কয়টা ডিম রাখা যায়, আপনারা নেওয়ার আগে হয়তো অবশ্যই কনফিউজ হবেন, কারণ এটার প্রাইসটা যেহেতু বেশি। এটা 1 টাকা হোক বা 1000 টাকা হোক, টাকা তো টাকাই। তো আমি চাই না যে আপনাদের টাকাটা ওয়েস্ট হোক। আপনারা যে প্রোডাক্টটা নেন বুঝে শুনে নেন। আর এমনিতেই যেহেতু আমাকে অনেক ভালোবাসেন, অনেক আপিরাই আমার সাথে কথা বলেন, প্রোডাক্ট নেন বা না নেন আমার সাথে কথা বলেন। অনেক আন্টিরা আছে যে আমাকে ভালোবাসে, আন্টিরা বলে যে হীরা মা তোমার সাথে কথা বললে সত্যি মনটা ভালো হয়ে যায়, মনটা ফ্রেশ হয়ে যায়। এমনও আপিরা আছে যে তাদের সাথে আমি প্রতিদিন কথা বলি, তারা আমাকে সাজেস্ট করে বা আমার কোনো প্রবলেম হলে আমি শেয়ার করি। তার মধ্যে একজন হচ্ছে লাকি আপি। লাকি আপিকে নিয়ে আমি কি বলবো, আপি আমাকে এত এত সাপোর্ট দেয়। প্রতিটা আপি তো দেয়, বাট লাকি আপির সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম ডিফারেন্ট, নিজের বোনের মতন, নিজের পরিবারের মতন। কিছু হলে আমি আপির সাথে শেয়ার করি যে আপি এরকম হয়েছে, কি করা যায়। আপি আমাকে ভালো মন্দ পরামর্শ দেয় এবং বিজনেসের শুরু থেকে আপনি আমাকে সাপোর্ট করছে। আপনি আমাকে বলছে যে হীরা তুমি এইভাবে করো, এইভাবে করতে পারো, বিভিন্ন আইডিয়া দেয়। আর এমন কোনো ভিডিও নাই যে আপনি আমার প্রোডাক্ট পছন্দ না করে নেয়নি। প্রতিটা ভিডিওতে বিজনেসের শুরু থেকে এই পর্যন্ত হচ্ছে আপনি প্রতিটা ভিডিও থেকে আপনি আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছে। আপনি মানে পুরা বাসার কোনায় কোনায় হচ্ছে আমার প্রোডাক্ট। এমন আপি আছে খালি আমাকে বলে হীরা আপি তুমি ফ্লাওয়ার পাঠিয়ে দাও, এটা পাঠিয়ে দাও, ওইটা পাঠিয়ে দাও। তো আমি বলি আপনি কোনটা পাঠাবো, কি সাইজ, বলে ডাইরেক্ট বলে হীরা আপি আমাদের থেকে ভালো তুমি বুঝো, তোমার তোমার কাছে যেটা ভালো লাগে জাস্ট হচ্ছে পাঠিয়ে দাও। তাহলে বুঝেন যে আমাকে কতটা ভালোবাসে, কতটা আমাকে বিশ্বাস করে। আমি দেখেন ভিডিও শেয়ার করার আগে লাকি আপি প্রোডাক্টও হাতে পেয়ে গিয়েছে, তো এখন বুঝতে পারেন যে আমার প্রিয় আপিরা আমাকে কতটা বিলিভ করেন, কতটা বিশ্বাস করেন। দেখেন আপনারা যদি বিলিভই না করতেন, আপনারা যদি বিশ্বাসই না করতেন, আমি এত দ্রুত এই পর্যন্ত আসতে পারতাম না। তো লাকি আপুর সাথে আমার এত ভালো একটা সম্পর্ক হয়েছে, আমি যদি বিজনেস নাও করি তারপরেও আপুর সাথে আমার সম্পর্ক কখনো নষ্ট হবে না। তো এটাই আমি নিজেকে প্রাউড ফিল করি যে ইউটিউবে আসার পর যে একটা সম্মান পেয়েছি, বিজনেস করার পর যে একটা সম্মান পেয়েছি, আমি চাইলেও কখনো এখান থেকে যেতে পারবো না। এত কথা কেন বলছি, আজকে ভাবলাম যেহেতু অনেকে আমাকে ফোন দিয়ে পায় না, আবার অনেকের পার্সেলটা পাঠাতে লেট হয়, অনেকে বলে যে আপি তুমি এত বিজি থাকো। তো অনেকে হয়তো ভাবতে পারবেন যে সবাইকে আমি অবহেলা করি। না আপি, আমি কাউকে অবহেলা করি না। তারা হচ্ছে আমার আমার থেকে প্রোডাক্ট নিচ্ছেন, আমি বিজনেস করি বা না করি সবাইকে আমি সাপোর্ট করব। যেমন হচ্ছে নতুনদের পাশে দাঁড়াবো, নতুন যারা ইউটিউবার আছে তাদের পাশে দাঁড়াবো, সবার সাথে হচ্ছে সম্পর্ক ভালো লাগবো। আর আপনারা আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই বলবেন, কারণ মানুষ বলতে হচ্ছে ভুল ভুল আমার হতে পারে, ভুল হলে সে ভুলটাকে আমি শুধরিয়ে নিব। ভিডিও দিতে লেট হলে আপনারা চিন্তায় পড়ে যান, আমাকে নক দেওয়া শুরু হয়েছে যে কি হয়েছে আপনি, তুমি ঠিক আছো, তুমি সুস্থ আছো। তো এই বিষয়টা আমার কাছে কি যে ভালো লাগে আমি বলে বুঝাতে পারবো না। লাকি আপু আছে, যেমন তুলি আছে, আরো অনেক অনেক আছে, আমি কত আপির নাম নিব বলে বুঝাতে পারবো না। তুলির সাথে তো ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। তুলিকে সাথে নিয়ে তো আন্টির সাথে কত দুষ্টামি করি। তুলিকে বলে, তুলি তো বলে যে আমার পার্সেল তাড়াতাড়ি পাঠাও, নাহলে তোমাকে আম্মু বকা দিবে, আমাকেও দিবে। আমরা তো অনেক হাসি, আন্টিও আমার সাথে ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলে, এত ভালো লাগে মানে বলে বুঝাতে পারবো না। এই যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, আমি বিজনেস করি বা না করি সবার সাথে যেন এই সম্পর্কটা আমার থাকে, এটাই হচ্ছে আমার চেষ্টা। হয়তো এই ভুল ধারণা থাকতে পারে যে আমি বাসায় থেকে বিজনেস করে এই জন্য কমে দিতে পারি। আমার যদি শোরুম হতো আমি হয়তো কমে দিতে পারতাম না। আমি বাসা থেকে শুধু জাস্ট হচ্ছে আমি ভিডিও করি, জাস্ট হচ্ছে আমি স্যাম্পলের ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বাট আমার এই প্রোডাক্ট রাখার জন্য আমার কর্মচারী নিতে হয়েছে, তাদেরকে আমার টাকা দিতে হয়, আমার গোডাউন ভাড়া নিতে হয়েছে। আমি হচ্ছে আমার বাচ্চার জন্য হচ্ছে আমি গোডাউনে গিয়ে ভিডিও করতে পারি না, বা গোডাউনে গিয়ে পসিবল না, ওখানে যেতে অনেক কাজ হয়, বাট গোডাউন ভাড়া আমার দিতে হয়। আর এই প্রোডাক্টগুলিকে আমি বাসায় রাখি, আমার প্যাকেজিং গুলিকে আমার বাসা হয়, অবশ্যই আমাকে আলাদা ভাড়া নিতে হয়েছে। তো সেখানে কি আমার পে করতে হয় না? যারা হচ্ছে আমার প্যাকেজিংটা দেখেন তারা তো অবশ্যই বলেন যে আপি তোমার মতন প্যাকেজিং আমরা কোনো পেজেই দেখি না। এটা তো আপনারা সবাই বলেন যে দেখেন, আপনারা যদি না বলতেন আমি তো জানতাম না, আপনারা বলেন এই জন্য তো আমি জানতে পেরেছি যে আমার প্যাকেজিংটা আপনারা পছন্দ করেন। তো এখানে কি আমার টাকা পে করতে হয় না? যেখানে আমি একটা বাবাল রোল আমি নিয়ে আসতে পারতাম 100 গজের 1100 টাকা দিয়ে, সে জায়গায় আমি একটা ফোম নিয়ে আসি আমার পড়ে যায় 5,500।
5200 টাকা হচ্ছে ফোমের প্রাইস, আর 300 টাকা হচ্ছে কুরিয়ার খরচ। 100 গজের কথা বলতেছি। বাবাল পলিও আমি পেয়ে যাই 100 গজ 1100 টাকা দিয়ে। আমার বিজনেসের শুরু থেকে আমার একটাই টার্গেট ছিল যে আমি যতটুকু পারি আমি কমে দিব। তো সেখান থেকেই হচ্ছে আমার একটা চেষ্টা হচ্ছে যে আমি কমে দেবো। যেমন এই ডেজার্ট পাতিলগুলি দেখেন, আমি যে আগে সেল দিয়েছি, তো আমি 180 করে হচ্ছে পার পিস সেল দিয়েছি। যখন কোম্পানি এটার প্রাইসটা বাড়িয়ে দিয়েছে তখন পার পিস দিয়েছি আমি 190 করে। তো অনেকে আমাকে নক দিয়েছে যে আপি তুমি বাসা থেকে সেল দাও, এই জন্য নাকি কমে দিতে পারো, নাকি তোমার প্রোডাক্টটা নাকি ভালো না। আমরা অন্য পেজে নক দিয়েছি, তো তাদেরকে বলেছি যে আপনি 200 টাকা করে দিচ্ছেন, হীরা আপু তো 180 করে দিচ্ছে। তো তারা নাকি বলে ওনার প্রোডাক্ট ভালো না, ওনার প্রোডাক্ট এন, ওনার প্রোডাক্ট টেন, ওনার প্রোডাক্ট এই, ওনার প্রোডাক্ট সেই। আমার প্রোডাক্ট এন হবে কেন, আমার প্রোডাক্ট টেন হবে কেন, আমার প্রোডাক্ট সে হবে কেন? এই প্রোডাক্টটা হচ্ছে আমার এলাকায় তৈরি হয়, আমি নিজে গিয়ে দেখে চেক করে নিয়ে আসি। আমি নিজে এত শ্রম দিয়ে এত ইয়ে করি, টাকা দিয়ে কি বাজে প্রোডাক্ট নিয়ে আসবো? এমন কোনো আপি আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এমন কোনো আপি আছে যে আমি বলতে পারবো যে খারাপ প্রোডাক্ট দিয়েছি বা প্রোডাক্ট ভেঙে গেছে, আমি আপিদেরকে প্রোডাক্ট পাঠাইনি? প্রতিটা আপি আমাকে বলে যে হীরা আপু তোমার প্রোডাক্ট গুলো একদম বেস্ট, তোমার প্রোডাক্টটা হাতে পেয়ে আমাদের একদম মন ভালো হয়ে যায়। আজকে হচ্ছে কিছু কথা বলে নিচ্ছি, ক্লিয়ার করে নিচ্ছি, কারণ আপনাদের ধারণা অনেকটাই ভুল। আপনাদের ধারণা অনেকটা ভুল, স্বাভাবিক। আপনারা আমার পেজ থেকে নিবেন, যেখান থেকে ভালো লাগে আপনারা সেখান থেকে নিবেন, কিন্তু সেখানে গিয়ে যে বলেন যে ওই পেজ থেকে কমে পাচ্ছে বা ওই পেজে আপনাদেরকে কমে দিচ্ছে, তো যে পেজে বলে যে ওনার প্রোডাক্ট এমন ভালো না এসে, তো যে বলে সে তো আমার থেকে প্রোডাক্ট নেয়নি, সে না নিয়ে কিভাবে বলতে পারে যে আমার প্রোডাক্ট ভালো না? আমার প্রোডাক্ট যদি ভালো না হয়, আমি হীরা আজকে কথা বললাম, আমার প্রোডাক্ট যদি ভালো না, আমি ইউটিউবে বিজনেসই করবো না। আমি হীরা যদি ভালো প্রোডাক্ট না দিতে পারি, আমি এই সিরামিক্স এর বিজনেসই ছেড়ে দিব। সেম প্রোডাক্ট যদি আমার থেকে, সেম প্রোডাক্ট যদি অন্য পেজে ভালো পান, আমার কাছে যদি খারাপ পান, আমি হীরা সিরামিক্স এর বিজনেসই ছেড়ে দিব। আমার শুরু থেকে একটাই টার্গেট ছিল, ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে আমি প্রতিটা আপির হাতে হচ্ছে আমি তুলে দিব। প্রতিটা আপিরা আমার কাছে প্রতিটা ভিডিও থেকে আমার কাছে প্রোডাক্ট নিচ্ছে। যদি ভালো না হতো, প্রতিটা আপিকে আমার কাছে বারবার প্রোডাক্ট নিত? প্রতিটা ভিডিও থেকে হচ্ছে আমার রিপিট কাস্টমার, প্রতিটা ভিডিও থেকে হচ্ছে আমার রিপিট কাস্টমার। যদি ভালো না হতো তাহলে কি তারা কি বারবার নিত? তারা কি আমাকে বলতো? এবং আমি যখন নতুন ছিলাম আমি নিজেও বুঝতাম না, আপুরাই আমাকে সাজেস্ট করতো, আপনি তুমি এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা। আপুরা যদি আমাকে সাপোর্ট না করতো, সবাই যদি মিলে আমাকে সাপোর্ট না করতো, আমি হয়তো এই পর্যন্ত আসতাম না। আমি এই বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার করে দিয়েছি। অনেকের যেহেতু ধারণাটা ভুল, আমি বাসা থেকে বিজনেস করি এজন্য কমে দিতে পারি, আমি ভালো প্রোডাক্ট না, আমার প্রোডাক্ট সি গ্রেড, আমার প্রোডাক্ট বি গ্রেড, এটা যদি কেউ প্রুফ করতে পারে, যে কোনো আপু যদি প্রুফ করতে পারে যে আমার প্রোডাক্ট ভালো না, আমি হীরা হচ্ছে বিজনেস ছেড়ে দিব। যেমন হচ্ছে নতুন ইউটিউবার পাশে দাঁড়াবো, তো সেখানে কি আমার কোনো লাভ আছে? সেখানে তো আমার আরো লস হচ্ছে, আমার ভিডিওর রিচ কমে যাচ্ছে। আমি যে এই নতুন নতুন আপিদেরকে সাপোর্ট করি, অনেকক্ষণ কথা বলি, আমার ভিডিওর হচ্ছে রিচ কমে যাচ্ছে। আমার প্রথম থেকে টার্গেট ছিল, আমার আগের ব্লগ গুলিও দেখেন, আমি বিজনেস করি না, বাট হচ্ছে কিছু না কিছু আমি শিখিয়েছি। আমি চাইলে অনেক শো অফ করতে পারতাম, আমার বাসায় অনেক কিছু আছে শো অফ করার, আমার বাসায় অনেক কিছু আছে শো অফ করার, আমি চাইলে অনেক শো অফ করতাম, বাট না, শো অফ করার জন্য ইউটিউবে আসি না। ইউটিউবে আমরা আসি কিছু শেখানোর জন্য। আর যারা আসে কিছু শেখার জন্য, কিছু বুঝার জন্য, কিছু দেখার জন্য, আমরা যারা সিনিয়র ইউটিউবার কাছ থেকে শিখবো, আমরা সিনিয়র ইউটিউবার কাছ থেকে কি শিখবো? ওরাই তো একজন আরেকজনের পিছে লেগে থাকে, ওরা তো এগুলি নিয়ে ব্যস্ত। ওরা নতুনদের পাশে কি দাঁড়াবে? এই যে নতুনরা আমাকে ফোন দেয়, আমাকে নক করে যে আপনি আমরা কিভাবে কি করতে পারি, তো ওরা নতুনদের পাশে কি দাঁড়াবে? সিনিয়ররা তো একজন আরেকজনের পিছে লেগে থাকে। এই যে আমি কম প্রাইসে দিচ্ছি, এটাও সবার সমস্যা। আরে ভাই, আপনাদের কি সমস্যা? আমি 1 টাকার দেই, 10 টাকার দেই, 100 টাকার দেই, সেটা হচ্ছে আমার ব্যাপার। আমি কয় টাকার দিব সেটা হচ্ছে আমার ব্যাপার। আমার প্রোডাক্ট যদি ভালো না হয়, অডিয়েন্সরা আমাকে বলবে, যারা আমার থেকে প্রোডাক্ট নিয়েছে তারা বলবে, যারা নেনে তারা বলার কে? যারা নিয়েছে তারা বলবে। আমার অন্যায় হলে তারা বলবে, আমার প্রোডাক্ট ভালো না হলে যারা আমার থেকে প্রোডাক্ট নেয় তারা বলবে, যারা নেয় না তারা বলার কে? যাই হোক, আজকে অনেক কথা বললাম। অনেকে যেহেতু বলে যে আপি তুমি কি কারণে কমে দিয়ে থাকো, এটাও যেহেতু সবার একটা কনফিউজ যে কি কারণে কমে দিয়ে থাকি, তো এই কনফিউজটা আমি দূর করে দিয়েছি যে কি কারণে আমি কমে দিয়ে থাকি। আমার প্রথম থেকে ইচ্ছা যে আমি কমে প্রোডাক্ট যতটুকু পারি আমি অতটুকু কমে আমি দিব, কারণ আমারও খরচ আছে। প্রোডাক্ট গুলি যে রাখি, এটা তো আমি বাসায় রাখি না। আমার যে ইউটিউবে আর্ন হয়, ইউটিউবের যে আপনারা ভিডিও দেখেন, এই জন্যই কিন্তু আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তো সেই ইনকামের টাকাটা, ওইখান থেকে কিন্তু আমি কিছু টাকা যেটা আপনাদের
মানুষের হক, সেই হকের টাকাটা কিন্তু আমি গরিবদেরকে দান করি, কিন্তু আজ পর্যন্ত বলি না। ইনশাল্লাহ সামনের সময় সুযোগ করে দেখাবো, না হলে হয়তো আপনারা বিলিভ করবেন না। যদি ডাইরেক্ট দেখাতাম আপনারা বলতেন যে দান করে, সেটা আবার দেখাতে আসছেন, কিন্তু না, এখন না বলেও পারলাম না। এগুলো হচ্ছে শো আপ। কিন্তু আজকে যেহেতু এত কথা বললাম, তাই আজকে আমি বললাম, কারণ এটা হচ্ছে আপনাদের হক। আপনারা ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, সেটার বিনিময়ে সাবস্ক্রাইব করেন, সেটার বিনিময়ে তো আমরা টাকা পাই, কিন্তু টাকাটা তো আমরা ঠিকই খরচ করি। কিন্তু আপনাদের যে হক, এখন এত সবাইকে তো দেওয়া পসিবল না। আপনাদের যে হকটা আপনাদের নামে হচ্ছে আমি গরিবদেরকে দান করে দিই, তাহলে বুঝেন। তো সেখান থেকে বিজনেসটা তো আমি হালাল করে নিবো, এই বিজনেসের টাকাটা আমি খাই, আমার ছেলে মেয়ে খায়, আমরা খরচ করি। তো আমার প্রথম থেকে যে বেশি নিব না, অল্প নিব, বিজনেসটা হালাল ভাবে লিগ্যাল ভাবে করে নিব। তো যে জায়গায় চিন্তাটা এখানে হয় যে কমে সেল দিব বা কমে রাখবো, তো সেখান থেকে অনেকের ধারণা, অন্যান্য পেজের ধারণা যে আমি ভালো প্রোডাক্ট দিই না, আমার প্রোডাক্টের মান ভালো না। যারা নেয় তারা তো বলে না, যারা নেয় তারা তো বলে যে হীরা আপু তোমার প্রোডাক্ট অনেক ভালো। তারা তো শুরু থেকে এই পর্যন্ত আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। যেমন হচ্ছে আমি উদাহরণও দিয়েছি, দেখেন আমার হাঁস মুরগি ভিডিওতে দেখানো, কিন্তু হচ্ছে হাঁস মুরগি যারা যারা নেওয়ার নিয়েছে। আর লাকি আপুর সাথে যে আমার কি সম্পর্ক সেটা আমি বলে বুঝাইতে পারবো না। সবার সাথে আছে, সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে, কিন্তু লাকি আপুর সাথে যে আমার কি সম্পর্ক, আমি যে ভিডিও করব, ভিডিও করার আগেও আমি আপির সাথে কথা বলেছি। প্রতিদিন আপিও শোয়ার আগে আমার সাথে কথা বলে, আমিও রাত্রে আপির সাথে কথা বলি। আপিও শোয়ার আগে আপি হচ্ছে আমাকে গুড নাইট জানি, তারপর হচ্ছে বেটে যায় শোয়ার জন্য। তো এখন বুঝেন যে লাকি আপুর সাথে আমার কত সম্পর্ক। তো লাকি আপু, হয়তো আপনারা কনফিউজ হতে পারেন যে লাকি আপুকে নিয়ে এত কথা বলতেছি। লাকি আপু কোথায় থাকে? লাকি আপু হচ্ছে নারায়ণগঞ্জের পার্সেল যায়, বাট খুব কম, 1 থেকে 2 বার গিয়েছে। বাট প্রতি ভিডিও থেকে যে আমার নারায়ণগঞ্জ পার্সেল যায়, সেটা হচ্ছে লাকি আপুর। এমন কোনো ভিডিওর প্রোডাক্ট নাই যে সে প্রোডাক্টটা লাকি আপুর কাছে পৌঁছায় নাই। তো লাকি আপু, আজকে তোমাকে নিয়ে অনেক কথা বললাম। আমি জানি না মানুষের কি সমস্যা, যে আমি কি করি, কি সেল দেই, কার সাথে সম্পর্ক ভালো, কার সাথে সম্পর্ক ভালো না, মানে এইগুলি নিয়ে পড়ে থাকে। আমি বুঝি না যে তাদের সময়টা কোথায়, আমি তো সময় পাই না। তো যারা হচ্ছে এসব নিয়ে পড়ে থাকেন, তাদেরকে আমি বলতে চাই, আমাকে একটু ফোন দিয়ে আমাকে একটু আইডিয়া দিবেন যে তারা যে এই গসিপ গুলি করে, তারা কিভাবে সময়টা বের করে। যদি আমিও সময় পাইতাম, হয়তো আমিও তাদেরকে নিয়ে কিছু একটা গসিপ বা কিছু একটা চিন্তা ভাবনা করতে পারি। আমি তো চিন্তাই করি না। আমার হচ্ছে যে বিজনেস করতে চায় আমাকে ফোন দেয়, আমি যতটুকু পারি হেল্প করি। যারা, আমি এখনো ভিডিওতে বলছি, যারা আপনারা বিজনেস করতে চান তারা আমাকে ডাইরেক্ট ফোন দেবেন, তারা আমাকে ডাইরেক্ট ফোন দেবেন। আমি অনেক আপিদেরকে, আমি অনেক ইউটিউবার আপিদেরকে বলি, অনেক অডিয়েন্স আপিদেরকে, যারা বিজনেস করতে চায়, আমি সরাসরি ঘন্টার পর ঘন্টা কথা বলে হচ্ছে তাদের সাথে ইয়ে করে। কিছুদিন আগে একটা আপি আমাকে নক দিয়েছে, তো আপিকে হচ্ছে যতটুকু পেরেছে আমি আপিকে ইয়ে করেছি, তারপর হচ্ছে সময় করে আমি আপিকে নক দিব। এই যে বললাম না যে পারিবারিক কিছু কাজের কারণে আমি ঝামেলা ছিলাম, যেহেতু আমি মেডিকেল ছিলাম, তো মেডিকেল তো আর ফোন দিয়ে কাউকে বিজনেস আইডিয়া দিতে পারি না। তো সে আপিটাকে আমি নক দিব, না হলে ওই আপিটা কষ্ট পেতে পারে, যে আপিটা হয়তো একটু বলতে চায় না বা কি। বাট আমি মেডিকেল ছিলাম, আপিটা তো জানে না। তো আপিকে আমি যতটুকু পেরেছি রিপ্লাই দিয়েছি। ইনশাল্লাহ আবার ডিটেলস আপিকে বুঝাবো। আপি হচ্ছে বিজনেস করতে চায়। তো আমি আবারও বলছি, যারা বিজনেস করতে চান, সিরামিক্স নিয়ে করতে চান, যেটা নিয়ে করতে চান, আপনারা যেভাবে আইডিয়া নিতে চান, যে কত টাকা নিয়ে হলে আপনারা বিজনেস করতে পারবেন, কত টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন, স্টার্টিংটা কিভাবে করবেন, যারে বিজনেস করার প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন। আমি অবশ্যই আমি হেল্প করব। কিন্তু একটা বিষয় বুঝতে পেরেছি যে আমি অনেক উপরের দিকে উঠে যাচ্ছি, এজন্যই তো সবাই আমার পিছে পড়ে আছে। তো যারা হচ্ছেন আমার পিছে পড়ে আছেন, কোনো লাভ নাই। তারা আমার পিছে না পড়ে এই সময়টা হচ্ছে নিজের বিজনেসে দেন, নিজের কাজে ফোকাস দেন, অনেক এগিয়ে যেতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। তো এখন হচ্ছে ঝটপট করে প্রতিটা হচ্ছে প্রাইস বলে দিচ্ছি, আর কোনো কথা বলবো না, যতটুকু বলার হচ্ছে বলে দিচ্ছি। ইনশাল্লাহ যদি বলার প্রয়োজন হয় তখন আবার নেক্সটে বলবো। আর যদি কেউ ধারণা নিতে চান যে এসব কথাগুলি আমি কাকে বলছি, তো আজকের এই ভিডিওর কমেন্টগুলি খেয়াল করবেন, যে ব্যাড কমেন্ট করবেন বুঝে নেবেন আমি তাকেই করেছি। যে আমাকে ব্যাড কমেন্ট করবে বা যে কিছু বলবে, আপনারা আমার কমেন্ট পড়ে হচ্ছে বুঝে নেবেন যে আমি কাকে বলেছি। বিষয়টা আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমি কাকে বলছি। এখন হচ্ছে ভিডিও স্টার্ট করি। তো এখন হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি। এই হাঁস নেন বা মুরগি নেন, হাঁস নেন বা মুরগি নেন, প্রাইস থাকছে 1550। সেমি প্রাইস থাকছে 1550। এখন হচ্ছে নতুন প্রোডাক্টের মধ্যে যে এই হাড়িটা অনেক আগে চলে আসলো, বাট আমি দেখাইতে পারিনি, এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি। আরো অনেক প্রোডাক্ট আসছে, একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল না। এখানে কি কি কালার আছে দেখতে পাচ্ছেন, প্যারট গ্রিন আছে, পেস্ট কালার যেটা সেটা আছে, পিঙ্ক কালারটা আগে ছিল না, তো সেই পিঙ্ক কালারটা অ্যাড হয়েছে। এখানে ইয়েলো আছে, আর এখানে আছে হোয়াইট। তো এখানে কয়টা কালার আছে, হোয়াইট নিয়ে হচ্ছে 5টি কালার আছে। আপনারা সাইজটা দেখলে বুঝতে পারবেন। এটা ছিল সম্পূর্ণ ফার্স্টে যে আমি সেল দিয়েছি, আমি অনেক পরিমাণে সেল দিয়েছি।
তো এগুলি কমে দিয়েছে, সেটাও মানুষের অনেক প্রবলেম ছিল যে আমি কমে দিচ্ছি, আমি নাকি ভালো প্রোডাক্ট দিচ্ছি না। তো আমি আমার মতন ডিটেলসে কেউ বুঝিয়ে দেয় না, আমাকে পার্সোনালি ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে আপনি প্রোডাক্টটা, যেমন হচ্ছে আমি কিচেন ক্লিনার সেল দিয়েছি আর হচ্ছে ডিশ ওয়াশ সেল দিয়েছি, ডিশ ওয়াশটা কিন্তু তেমন ভালো না, সেটা কিন্তু আমি আপিদেরকে বলে দিয়েছি। যখন আপিরা আমাকে জিজ্ঞাসা করছে আপি ডিশ ওয়াশটা কেমন ক্লিন হয়, আমি ডাইরেক্ট বলেছি আপি ডিশ ওয়াশটা হচ্ছে যদি স্টিলের কল বা বেসিন যদি আপনারা ক্লিন করতে পারেন সেটা ভালো, কিন্তু নন স্টিক যে বলেছে তারা যে ক্লেম করেছে যে নন স্টিকের পাতিল ভালো পরিষ্কার হয় না, হয় না, এটা কিন্তু আমি প্রতি আপিকে আমি বলে দিয়েছি যে আমার থেকে যে নিবে সে যেন নিজ ইচ্ছায় খুশি মনে প্রোডাক্ট নেয়, আমি কাউকে জোর করে দিব না, কাউকে জোর করে দিব না। অনেকের ধারণা কি কাউকে প্রোডাক্ট দেওয়ার জন্য আমি অন্যকে ভাড়া করে নিয়ে আসি, অন্যকে কেন ভাড়া করে নিয়ে আসবো, অন্যের হাত পাও কেন ভাড়া করে নিয়ে আসবো। আমি যে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি কি কারণে নিয়ে আসি, সবাই প্রোডাক্ট নেয়, সবাই প্রোডাক্ট পছন্দ করে, এজন্য তো আমার এত বিজনেস বড় হয়েছে, নাহলে তো আমার বিজনেস আমি বড় করতে পারতাম না। ইনশাল্লাহ সামনে কতটুকু করতে পারি, যদি আপনারা সাপোর্ট করেন, আপনারা আমার সাথে থাকেন, অবশ্যই আস্তে আস্তে বিজনেসটাকে আরো বড় করবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন, আপনারা যদি আমার থেকে প্রোডাক্ট না নেন, আমি কি বিজনেসটা বড় করব? আমি তো বিজনেস রান করতে পারবো না, বিজনেসটাকে দাঁড়া করাতে পারবো না। আমার শুরু থেকে আপনারাই তো আমাকে ফোন দিয়ে দিয়ে বলেন যে হীরা আপু তুমি শুরু থেকে যে যে প্রোডাক্টগুলি নিয়ে আসতেছো খুব দ্রুতই তুমি অনেক ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতেছো, কেন? আমার যদি সেল না হতো, আমি যদি কোয়ালিটি ভালো না দিতাম, আমার প্রোডাক্টগুলি কি সেল হতো? আমার প্রোডাক্টগুলি সেল হতো না। যেমন হচ্ছে দেখেন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে দেখেন এই পাতিলটা ছোট আর এই পাতিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আগের যে সাইজটা সেটা একটু ছোট ছিল আর এখন সাইজটা একদম পারফেক্ট। মেহমানদের সামনে এত ছোট একটা এর মধ্যে রসমালাই দিলে খুবই নিজের কাছে একটু আনইজি লাগে, বাট এখনের সাইজটা হচ্ছে আপনারা কি কি দিতে পারবেন, সেমাই দিতে পারবেন, ফিরনি দিতে পারবেন, রসমালাই, মিষ্টি, মিষ্টি দই সবই দিতে পারবেন। সাইজটা দেখেছেন? এই ডেজার্ট যে পাতিলগুলি পার পিস হচ্ছে 180 করে, যে কালারই নেন পার পিস হচ্ছে 180 করে, যে যেটাই নেন পার পিস হচ্ছে 180 করে। রেড যে স্পুন হোল্ডার যে বড়টা সেটা হচ্ছে 830, ছোট যেটা সেটা হচ্ছে 630, হানি জার পেয়ে যাচ্ছেন 650, ক্যান্ডি এই জারটি পেয়ে যাচ্ছেন 380, এই বেবি সেটটি পেয়ে যাচ্ছেন মাস্ক সহ পেয়ে যাচ্ছেন 650, এটি পেয়ে যাচ্ছেন 580, এটি পেয়ে যাচ্ছেন 580। এখানে টেডি বেয়ার এই যে বেবি সেটটা এটা পেয়ে যাচ্ছেন 550। তিনটা ডিজাইনই আছে, কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি নিয়ে আমি গ্যারান্টি দিতে পারবো যে কোয়ালিটি এত ভালো। তো আপনারা যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন। সার্ভিং এই ডিশগুলি পেয়ে যাচ্ছেন 2150, 2150-এর মধ্যে এই তিনটি মিলিয়ে হচ্ছে একটি সেট, এই সেটের প্রাইস হচ্ছে 2150। যারা অল জার নিতে চান তো অল জার এইটা আমার কাছে আছে, এটা হচ্ছে 800 ml, 800 ml নিয়ে নিতে পারেন 1050, প্রাইস হচ্ছে 1050। আর এটা আর মেবি এক পিস বা দুই পিস হবে, যারা নিতে চান নিয়ে নিতে পারেন, যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে 850, 850, 550 ml, 550 ml আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই হাড়িটা একটি আপি আমাকে রাখার জন্য বলেছে, তো সে আপিকে পাচ্ছি না, তো যারা এই নিতে চান সে আপিও চাইলে নক দিতে পারেন, নক দিলে সে আপিকে দিয়ে দিব, বা অন্য কেউ যদি নিতে চান নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে 499। এখন শুধু যে গ্রেভি যে পটটা, গ্রেভি পটটা আছে নিয়ে নিতে পারেন 130। আর ডোনাট পাস হচ্ছে এই মুহূর্তে শুধু ছোটটা আপনারা পাবেন, যেটা বড় যেটা সেটাও স্টক আউট, মিডিয়ামটা স্টক আউট, ইনশাল্লাহ নেক্সট শিপমেন্টে পেয়ে যাবেন। ছোটটা কেউ নিতে চাইলে নিতে পারেন। এই যে জ্যাকটিও নিয়ে নিতে পারেন, প্রাইস হচ্ছে 320। এই মাগটা সবাই খুবই পছন্দ করেন, প্রাইস হচ্ছে 280। ফ্লাওয়ার টপ হচ্ছে 690, এখানে সুগার পট আছে 350, এটাও ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি, 300 হলে আপনারা নিয়ে নিতে পারবেন। আচ্ছা এটা স্টক আউট ছিল, রিস্টক করেছি, এটার প্রাইস হচ্ছে 310। এর মধ্যে কি কি করা যায়, আপনারা প্লান্ট লাগাতে পারবেন, এছাড়া হচ্ছে এটার মধ্যে পপকর্ন, বাচ্চাদেরকে নাস্তায় বা মেহমান আসলে একটা ট্রের মধ্যে বিভিন্ন খাবার আমরা সার্ভ করি, এটার মধ্যে আপনারা পপকর্ন দিতে পারবেন, কারণ আমি আমার ছেলেকে এটার মধ্যে পপকর্ন দিই, দেখি খুবই কিউট লাগে, খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এটার মধ্যে পপকর্ন দিতে পারেন। এই টুথপেক এই সেটটা আপনি হচ্ছে ব্ল্যাক পেপার, লবণ, টুথপেক তিনটি মিলিয়ে হচ্ছে রাখতে পারবেন, ট্রেটা সহ পেয়ে যাচ্ছেন 550। এখানে কাপ সেটটি পেয়ে যাচ্ছেন, কাপ সেটটি হচ্ছে 6টি কাপ পেয়ে যাবেন, 6টি সসার পেয়ে যাবেন, প্রাইস হচ্ছে 720, প্রাইস হচ্ছে 720। যারা এই ফ্লাওয়ারের সসার গুলি চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন, প্রাইস হচ্ছে পার পিস 50 করে, পার পিস হচ্ছে 50 করে। রেড এই সসারটা পার পিস হচ্ছে 90 করে, সি গ্রিনটা পার পিস হচ্ছে 90 করে, ক্যাটেলটা পেয়ে যাচ্ছেন পার পিস 80 করে, নিচে যে ক্যাট সসার সেটা পেয়ে যাচ্ছেন পার পিস 100 করে। সস রাখার জন্য এটা পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে 150। সসার এই বাটিটা পেয়ে যাচ্ছেন 299। আগরবাতি লাগানোর জন্য পেয়ে যাচ্ছেন, প্রাইস হচ্ছে 150। আর ফ্লাওয়ার রাখার জন্য এই টপটি পেয়ে যাচ্ছেন, কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি, এখানে এই জারটি পেয়ে যাচ্ছেন
270, 250, 400, 410। আর এটা হচ্ছে, এটার প্রাইসটা আমি লাস্ট ভিডিওতে বলি না, অনেকে নক দিয়েছেন। প্রাইস হচ্ছে 490, প্রাইস হচ্ছে 490। আর এই যে টপটা জাস্ট হচ্ছে সি গ্রিনটা আছে, আর একটা যে ছিল ক্রিম কালার সেটা স্টক আউট। এই বিনটা পেয়ে যাচ্ছেন 450, এই একটি কালারই আছে। ফ্লাওয়ার টপগুলি পেয়ে যাচ্ছেন 250 করে। আচ্ছা, এই ঢাকনাটা দেখেন একটা প্লেটের মধ্যে রেখেছি, আপনারা মেজারমেন্টটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা হচ্ছে যে রাইস প্লেটের মধ্যে এই ঢাকনাটা রেখেছি। তো দেখেছেন ঢাকনার এই প্রাইসটা হচ্ছে 350। এই ঢাকনাটা সবাই পছন্দ করেছেন, সবাই খুবই পছন্দ করছেন। 2 পিস 3 পিস করে নিয়ে যাচ্ছেন, কারণ প্রাইসটা যেহেতু রিজনেবল, আর এটা যেহেতু বোন চায়না, মাশাআল্লাহ খুবই কোয়ালিটিফুল। প্রাইস হচ্ছে 350, প্রাইস হচ্ছে 350। যে কোনো খাবার সার্ভ করে রাখতে পারবেন, বা ডাইনিং টেবিলের উপরে ফ্রুটস হচ্ছে ডেকে রাখতে পারবেন, যে যেভাবে চান ইউজ করতে পারেন। আমি নিজেও আমার কিচেনে আমি ইউজ করি খাবার ডেকে রাখার জন্য। প্রাইস হচ্ছে ঢাকনার পার পিস হচ্ছে 350 করে। স্কোয়ার এর হোয়াইটের মধ্যে সাইডে হচ্ছে জিএল করা, প্রাইস হচ্ছে 350। আচ্ছা, এই সার্ভিং ডিশগুলো নিয়ে কথা বলি। হোয়াইটের মধ্যে যারা চাচ্ছেন, তো হোয়াইটটা নাই, জাস্ট হচ্ছে আমি আমার জন্য 4 পিস রেখেছিলাম। তো সেখান থেকে একটা আপি খুবই রিকোয়েস্ট করেছে 2 পিস দেওয়ার জন্য, মানে খুবই খুবই। তো সে আপিকে 2 পিস দিয়েছি, এখন হচ্ছে 2 পিস আছে, আমার জন্য রেখে দিয়েছি। তো এটার জন্য অনেকে নক দেন, এই সার্ভিং ডিশের জন্য নক দিবেন না, যেহেতু এটা খুবই পছন্দ করেন। হোয়াইটের মধ্যে নাই, আমি আপনাদের জন্য এনেছি, এখনো দেখিয়ে দিচ্ছি যে কোনটা এনেছি। এখানে আছে এই বড় এই সার্ভিং ডিশটি দেখতে পাচ্ছেন, ফুল হোয়াইটের মধ্যে, সাইডে হচ্ছে গোল্ডেন জিএল করা আছে। প্রাইস হচ্ছে 1450। সাইজটা হচ্ছে সেমি গোল্ডেন আর ব্ল্যাকের যে কম্বিনেশনের যে ফ্লাওয়ারটা, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। প্রাইসটা বলে দিচ্ছি, পার পিস হচ্ছে 420, পার পিস হচ্ছে 420। যারা নিতে চান নিয়ে নিতে পারেন, কারণ এই প্রোডাক্টটা স্টক আউট হলে আর পাবেন না। এটা যেহেতু এক্সপোর্ট কোয়ালিটি, এটা সহজে পাওয়া যায় না। তো হোয়াইটটা যেটা, সেটা এই মুহূর্তে স্টক আউট। এখন যারা নিতে চান, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে 2 পাশে হচ্ছে ফ্লাওয়ার করা আছে, দেখতে পাচ্ছেন। তো এটা মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, যেহেতু 2 পাশে যে ফ্লাওয়ারটা মাশাআল্লাহ বেশ মানিয়েছে। চলে আসলো যারা হচ্ছে সানফ্লাওয়ারের সাথে এই ফ্লাওয়ারটাও চাচ্ছেন, তো এটা রিস্টক করেছি। প্রাইস হচ্ছে পার পিস 199 করে। এখানে সানফ্লাওয়ার আছে, এটা আছে, যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন। আবার কেউ আছে দুইটি মিলিয়ে নিচ্ছে। ডিভাইডেড রাউন্ড এই প্লেটটি প্রাইস হচ্ছে 550। আচ্ছা, এই প্রোডাক্ট অনেকে চাচ্ছিলেন, তো এটা আমাদের স্টক আউট ছিল। তো কিছুটা গোডাউন ক্লিন করতে গিয়ে হচ্ছে কিছু বের হয়েছে, যারা নিতে চান নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে পার পিস 180 করে। তো যেহেতু কিছু পরিমাণ আছে, 150-এ দিয়ে দিব। পার পিস হচ্ছে 150 করে। স্পুন রেঞ্জ পেয়ে যাচ্ছেন 280। ফিশ ট্রে মিডিয়ামটা পেয়ে যাচ্ছেন 450। এখানে বড়টা আছে, এটা হচ্ছে 950। ট্রিকনের এই ট্রেটা নিয়ে নিতে পারেন, প্রাইস হচ্ছে 150। যেহেতু এখন এই ডেজার্ট পাতিলগুলি চলে আসছে, অনেকে আছে ডেজার্ট পাতিলের সাথে এই ট্রিকন এই ট্রেটা নিতে চান, আমি রেখে দেখাচ্ছি। আবার অনেকে হচ্ছে এই চপিং বোর্ডটাও চান, এই চপিং বোর্ডের মধ্যে সে ডেজার্ট যে পাতিলগুলি, এই চপিং বোর্ডে আপনারা রাখতে পারেন। প্রাইস হচ্ছে 299। হোয়াইটটা রেখে দেখালাম, দেখেন কেউ হচ্ছে হোয়াইটটা পছন্দ করবেন, আবার কেউ হচ্ছে কালারিংটা পছন্দ করবেন। কালারিংটা রেখেছি, দেখেন সেটাও ভালো লাগছে। অ্যাকচুয়ালি যেটা রাখি সেটাই ভালো লাগে, কারণ এই ডেজার্ট এই পাতিলগুলি মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর, কি বলবো, প্রতিটা কালারই ভালো লাগে। প্যারট গ্রিনটা সরিয়ে পিঙ্ক কালারটা রেখেছি, সেটাও মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। দেখেছেন, যে কালারে রাখি একসাথে সবই ভালো লাগে। কেউ চাইলে হচ্ছে সব কালার মিলিয়ে নিতে পারবেন, বা যার কাছে যে কালার ভালো লাগে নিয়ে নিতে পারবেন। প্রাইস তো বলে দিয়েছি, পার পিস হচ্ছে 180 করে। কমপ্লিট এই বানিশটা পেয়ে যাচ্ছেন, যে কোনো পুরানো ফার্নিচারকে নতুন লুক দিতে পারেন। প্রাইস হচ্ছে 150। এই সেটটি সবাই পছন্দ করছেন, তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন। প্রাইস হচ্ছে 350। এটা কাচের না, চাচের। মেজারমেন্টটা কে কে দেখতে চেয়েছেন দেখিয়ে দিচ্ছি। প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে 100 করে। টিস্যু যে রোলটা আপনারা হ্যাং করতে পারেন, প্রাইস হচ্ছে 120। সেমি হচ্ছে আপনারা টাওয়ালও হ্যাং করতে পারেন, প্রাইস হচ্ছে 150। দেখেছেন 4 কেজির মতন এটার মধ্যে ওয়েট আপনারা দিতে পারবেন, তাহলে বুঝেন যে কতটা আঠাটা, যে এটার কতটা ভালো। প্রাইস হচ্ছে 150। যতটুকু পেরেছি প্রোডাক্ট দেখে প্রাইসও বলে দিয়েছি, অনেক কথা বলেছি। তার মধ্যে আমি আবারও বলবো, আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা আমাকে বলবেন, বা কিভাবে বিজনেসটা করলে ভালো হবে, বা কি কি প্রোডাক্ট আনলে ভালো হবে সেটাও আমাকে বলবেন। মানুষ বলতে ভুল ভুল হতে পারে, তো সেটা যদি আপনারা না বলেন আমি বুঝবো না। অবশ্যই আমাকে জানাবেন, আমার ভালো মন্দটা আমাকে জানাবেন। সবসময় তো আমার ভালোটাই জানান, আমার কি ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, নাহলে তো আমার ভুলগুলি আমি ধরতে পারবো না। আমার যত ভুলটা আপনারা ধরিয়ে দিবেন, ততই আমি শিখতে পারবো।
এখানে হচ্ছে একটার পর একটা ভিডিও আপলোড চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি এটা লাইক করে দিচ্ছি, সবাই হচ্ছে আপিটাকে সাপোর্ট করবেন। যে নতুন ইউটিউবার আপিরা আছেন, ব্লগ ভিডিওগুলি খেয়াল করবেন। ব্লগ ভিডিওতে হচ্ছে কি কি প্রবলেম বা কিভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন সেগুলো হচ্ছে বলে দেবো, বিজনেস ভিডিও তো পসিবল না। তো যাই হোক, আজকে অনেক কথা বলেছি, তো সবাই হচ্ছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ হচ্ছে আবার ভুল ভাববেন না। আমি কারো ক্ষতি করে হচ্ছে যে আমি এগিয়ে যাব সেটা আমি চাই না। আমি চাই যে সবাই মিলেমিশে কাজ করি, মিলেমিশে হচ্ছে এগিয়ে যাই। এটাই হচ্ছে আমার টার্গেট বা এটাই হচ্ছে আমার ইচ্ছা। আমি চাই শুধু আমি একা না, সবাই আগাক, বিজনেসে হোক ইউটিউবে হোক, সবাই যেন এগিয়ে যায়। স্বার্থপরের মতন একা আমি এগিয়ে যাব, এটা আমার কাছে ভালো লাগে না। আমি যতটুকু পারি নতুন আপনাদেরকে সাপোর্ট করব, যতটুকু পারি যারা হচ্ছে আমার থেকে প্রোডাক্ট নেবেন আমি কমে রাখার চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যে পেজটিকে ফলো দিয়ে আসবেন। পেজের নাম হচ্ছে হীরা বাসনওয়ালি। আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায়, দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।